আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আহলি বাইতিহি আজমাইন ওয়া বা'দ। প্রিয় দর্শক শ্রোতা, আজকে প্রধানত জনাব আবুল কালাম আজাদ বাশার সাহেব একজন বক্তা রয়েছেন। তিনি ইদানিং খুব বেপরোয়া বক্তব্য দিয়ে যাচ্ছেন এবং খেয়ানত করে করে বক্তব্য দিয়ে যাচ্ছেন। অনেক অজ্ঞতাসুলভ বক্তব্য ওনার কাছ থেকে আমরা পাচ্ছি। এর মধ্যে একটা বক্তব্য আমার নজরে পড়েছে, সেটা হলো তিনি দাবি করেছেন যে আনা মাদিনাতুল ইলমে ওয়া আলিয়ুন বাবুহা, আমি জ্ঞানের শহর, আলী তার দরওয়াজা। এটা নাকি মিথ্যা হাদিস, জাল হাদিস, এটা তিনি তিনার বক্তব্যে দাবি করেছেন। তো আমি ওনার এই বক্তব্যের নিন্দা জানাচ্ছি এবং উনি আলেম হয়ে কিভাবে এই ধরনের মিথ্যাচারিতা করেন, কিভাবে এই ধরনের খেয়ানত করেন, এটা খুবই একটা বিস্ময়কর বিষয়। আসলে তাদের মধ্যে আমানতদারিতা নেই। আজকে আমি আপনাদেরকে পরিষ্কারভাবে স্পষ্টভাবে উল্লেখ করে দিচ্ছি, এটা রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। কেউ কেউ এই হাদিসের সনদের মানকে সহি বলেছেন, মুহাদ্দিসিনে কেরামের কেউ কেউ হাসান বলেছেন, কিন্তু এটা মিথ্যা হাদিস বা জাল হাদিস নয়, এটা আল হাদিস। যেমন এই হাদিসটা তাবারানির মুজামুল আউসাতের মধ্যে ইমাম আবুল কাসেম সুলাইমান আত-তাবারানি রহমাতুল্লাহ আলাইহি তিনি উল্লেখ করেছেন, হাদিস নম্বর 11,061 এবং আল মুস্তাদরাক আলা সাহিহাইনের পঞ্চম খণ্ডের 1743 নম্বর পৃষ্ঠায় হাদিস নম্বর 4,637, সেখানে উল্লেখ করেছেন ইমাম ইবনে জারির আত-তাবারি রহমাতুল্লাহ আলাইহি তদীয় তাহজিবুল আসারের মধ্যে 173 নং হাদিসের মধ্যে উল্লেখ করেছেন। এছাড়াও তারিখে বাগদাদের পঞ্চম খণ্ডের 571 পৃষ্ঠার মধ্যেও হাদিসটা উল্লেখ। এছাড়া অসংখ্য কিতাবে উল্লেখ রয়েছে। হাদিসের মূল মতনটা হলো এইভাবে, আন ইবনে আব্বাসিন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ক্বালা ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়ুন বাবুহা ফামান আরাদাল ইলমা ফালিয়াতিহি মিন বাবিহি। অর্থাৎ হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি ইলমের শহর, আলী তার দরওয়াজা, যে এই শহরে আসতে চায় তাহলে সে যেন ওই দরওয়াজা দিয়ে আসতে হবে। তো এই কথাটা কিন্তু রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র হাদিস শরীফ। এছাড়াও ভিন্ন ভিন্ন সনদে হযরত ইবনে আব্বাস থেকে কয়েকটি সূত্রে হাদিসটা বর্ণিত রয়েছে। আরেকটা হাদিস, একই হাদিস আরেকজন সাহাবী হযরতে জাবের ইবনু আবদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত রয়েছে, যেটা আল মুস্তাদরাক আলা সাহিহাইনের মধ্যে 4,639 নম্বর হাদিস উল্লেখ। সেখানেও প্রায় সেম মতন, যে আন জাবির ইবনে আবদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু ইয়াকুলু সামি'তু রাসূলাল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়ুন বাবুহা ফামান আরাদাল ইলমা ফালিয়াতিল বাব। অর্থাৎ একই কথা, যে আমি এলেমের শহর, আলী তার দরওয়াজা, যেই শহরে আসতে চায় সে ওই দরওয়াজা হয়ে আসবে। এটা কিন্তু সনদ সহকারে হাদিস। এমনকি এই হাদিসটা ইমাম ইবনু আসাকির রহমাতুল্লাহ আলাইহি তার তারিখের মধ্যে খোদ হযরত আলী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা করেছেন, যেখানে আন আলিগিন রাদিয়াল্লাহু আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ, এইভাবে হাদিসটা উল্লেখ রয়েছে। একই, যেটা পূর্বের হাদিস পড়লাম ওটার মতোই, তারিখ ইবনে আসাকিরের মধ্যে 42তম খণ্ডের 378 পৃষ্ঠার মধ্যে উল্লেখ। এমনকি এই হাদিসটা ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি তদীয় ফাদাইলুস সাহাবা সেই কিতাবের মধ্যে সামান্য শাব্দিক ব্যবধান উল্লেখ করেছেন, যেটা আপনারা সিহাসিত তার অন্যতম কিতাব তিরমিজি শরীফের মধ্যে পাবেন। সেখানে উল্লেখ রয়েছে এইভাবে, আন আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনা দারুল হিকমতি ওয়া আলিয়ুন বাবুহা। আল্লাহ রসুল বলেছেন যে আমি হিকমতের দ্বার, ঘর, আর সেই ঘরের দরজা হলো হযরত আলী। সুবহানাল্লাহ। তো এই বর্ণনাটা আমরা বিভিন্নভাবে বিভিন্ন কিতাবে পাই। হাদিসের সনদের মান কি? জনাব আবুল কালাম আজাদ সাহেব বলে দিলেন এটা মিথ্যা হাদিস, ওনার কোনো রেফারেন্স নাই, উনি বললেন মিথ্যা হাদিস। ওই বলার উপরেই পাবলিক বলল জি হুজুর, জি হুজুর। আসলে ওনার এই মিথ্যা হাদিস বলে দেওয়ার পিছনে তো কোনো দলিল নাই, কিতাবুল আন্দাজ দিয়ে বলে দিয়েছেন। আপনারা ভক্ত হতে হতে অনেক সময় অন্ধভক্ত হয়ে যান।
যে কোনো আলেম একটা কথা বললে তার কথার পিছনে রেফারেন্স যদি থাকে সেটা আমরা মূল্যায়ন করি। উনি বলে দিলেই তো একটা হাদিসকে মিথ্যা হাদিস বলা যাচ্ছে না। এই হাদিসের মান কিরকম, সনদ কিরকম, এটা সম্পর্কে পূর্বের মুহাদ্দিসরা রায় দিয়ে গিয়েছেন। এর মধ্যে একজন মুহাদ্দিস হল ইমাম হাকিম নিসাবুরি রাহমাতুল্লাহ আলাইহি। তিনি হাদিস উল্লেখ করে লিখেছেন, হাজা হাদিসুন সহিহুল ইসনাদ, এই হাদিসটা সহি সনদের হাদিস। তার মানে এটা মৌজু বা জাল হাদিস নয়। এমনকি আপনারা আরো খুশি হবেন, ইমাম হাকিম নিসাবুরি আরো বলেছেন, ওয়ালিহাজাল হাদিসি শাহিদুন মিন হাদিসে সুফিয়ান আস-সাউরি বি ইসনাদিন সহিহ, অর্থাৎ এই হাদিসটা এই কারণে সহি যে এটার শাহিদ হজরতে সুফিয়ান সাউরি থেকে সহি সনদে রয়েছে। তার মানে এটার সাক্ষ্য সমর্থন অন্য একটা হাদিস থেকেও রয়েছে। অনুরূপ আমি আরেকজন ইমামের রেফারেন্স দিতে চাই, যেটা উল্লেখ রয়েছে ইমাম ইবনু হাজার আসকালানি রহমতুল্লাহ আলাইহির তাহজিব ও তাহজিবের মধ্যে এবং ইমাম ইউসুফ মিজি রহমতুল্লাহ আলাইহির তাহজিবুল কামালের মধ্যে। সেখানে এইভাবে রয়েছে, কল আল কাসিম সাআলতু ইয়াহইয়া ইবনে মাঈন আন হাযাল হাদিস ফাকালা হুয়া সহিহ, অর্থাৎ ইমাম কাসিম রহমতুল্লাহ আলাইহি বলেন, সাআলতু ইয়াহইয়া ইবনে মাঈন, ইমাম ইয়াহইয়া ইবনু মাঈন রহমতুল্লাহ আলাইহিকে আমি প্রশ্ন করলাম আন হাযাল হাদিস, এই হাদিস সম্পর্কে। তিনি ফাকালা হুয়া সহিহ, তিনি বলেছেন যে হাদিসটা সহিহ। ইমাম ইয়াহইয়া ইবনে মাঈন রহমতুল্লাহ আলাইহি কত বড় মুহাদ্দিস আপনারা সবাই নিশ্চয়ই জানেন অথবা আলেমরা জানেন। তো ইবনু মাঈন রাহিমাহুল্লাহ যেটাকে সহিহ বলতেছেন, এটাকে আমাদের আবুল কালাম আজাদ বাশার সাহেব খুব আনন্দের সাথে মিথ্যা হাদিস বলে দিলেন। মানে পাইকারি চলছে আর কি, যে যেটা মন চাইতে বলে দিবে আর কি, আমাদের সাইফুল আজম বাবরের মতো। এরপরে সেখানে উল্লেখ রয়েছে ওয়াকাল আল খতিব, অর্থাৎ খতিব বাগদাদি রহমতুল্লাহ আলাইহি, তিনিও বলেছেন আন্নাহু সহিহ, এই হাদিসটা সহিহ। দেখেন, ইমাম ইবনু হাজার আসকালানি, ইমাম ইউসুফ মিজি, তিনারা স্ব কিতাবে এটা উল্লেখ করেছেন। ওনারা দুইজনই নুক্কাত পর্যায়ের মুহাদ্দিস। এছাড়াও আরেকটা বর্ণনা আমি আপনাদের উল্লেখ করতে চাই, যেটা ইমাম আবু সাইদ আল্লাই আউ আলাই দুইভাবেই পড়া যায়, যেমন গাজ্জালি এবং গাজালি দুইভাবে আলেমরা বলে থাকে। অনেকে গাজ্জালি ওই হিসাবে আল্লাই, এই শব্দটা ইমাম আল্লাই রাহিমাহুল্লাহ বলে থাকেন, অনেকে গাজালি ওই হিসাবে আলাই এভাবে বলে থাকেন। দুইভাবে বলা যায়, দুইভাবে পড়ার নিদর্শন অনুমোদন রয়েছে। তো এখানে ইমাম ইবনু হাজার আসকালানি রহমতুল্লাহ আলাইহি সহ অন্যান্য মুহাদ্দিস, যেমন বিশেষ করে এখন যে রেফারেন্সটা দিব সেটা ইমাম ইসমাইল আজলুনি রহমতুল্লাহ আলাইহির কাশফুল খাফার মধ্যে প্রথম খণ্ডের 185 নম্বর পৃষ্ঠার মধ্যে এইভাবে লিখেছেন যে ইমাম আবু সাঈদ আলাই আও আল্লাই রাহিমাহুল্লাহ তিনি লিখেছেন আস-সাওয়াবু আন্নাহু হাসান, যে অধিকতর নির্ভরযোগ্য কথা হলো এটা হলো হাসান সনদের হাদিস। এছাড়া ইমাম ইবনু হাজার আসকালানি রহমতুল্লাহ আলাইহির একটা বর্ণনা ইমাম মুল্লা আলী কারি রহমতুল্লাহ আলাইহি তদীয় মেরকাতের মধ্যে উল্লেখ করেছেন। মেশকাতের সরা মেরকাতে তিনি লিখেছেন, وسئل عنه الحافظ العسقلاني فأجاب بأنه حسن لا صحيح كما قال الحاكم ولا موضوع كما قال ابن الجوزي, অর্থাৎ ইমাম ইবনু হাজার আসকালানি রহমতুল্লাহ আলাইহিকে এই হাদিস সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি উত্তরে বলেছেন যে বিআন্নাহু হাসান লা সহিহ, নিশ্চয়ই হাদিসটা হাসান সনদের হাদিস, তবে সহি নয়, সহি সনদের নয়, হাসান সনদের হাদিস। সহি এবং দঈফের মাঝামাঝি একটি উত্তম ক্লাস রয়েছে, যেটা হলো হাসান, যেটা সহির একটি প্রকার। অতএব এটা জাল হাদিস নয়, মিথ্যা হাদিস নয়। ইবনু হাজার আসকালানি এটাকে হাসান সনদের হাদিস বলেছেন। এছাড়াও সেখানে আরো উল্লেখ করেছে ইমাম ইবনু জাওজি রহমতুল্লাহ আলাইহি, তিনি উল্লেখ করেছেন হাকিম রাহিমাহুল্লাহ এটাকে মৌজু বলেননি, মানে এটা সহি হাদিস বা নির্ভরযোগ্য হাদিস, কিন্তু এটা মৌজু না, জাল হাদিস না। আমি আরেকটা বর্ণনা আপনাদেরকে আমানতদারিতার সাথে উল্লেখ করতে চাই, সেটা হলো এটা উল্লেখ রয়েছে ইমাম মুল্লা আলী কারি রহমতুল্লাহ আলাইহির আসরারুল মারফুআ সেই কিতাবের মধ্যে। তিনি লিখেছেন যাকারাহু সুয়ুতি ওয়া ক্বাল আল হাফিজ আবু সাঈদ আল আলাই আস-সাওয়াবু আন্নাহু হাসান, অর্থাৎ ইমাম জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ আলাইহি হাদিস উল্লেখ করে হাফেজ আবু সাঈদ আলাই রাহিমাহুল্লাহ ওই যে হাদিসটাকে হাসান বলেছেন সে কথাটা কোট করেছেন, অর্থাৎ আন্নাহু হাসান, এই হাদিসটা হলো হাসান সনদের হাদিস। আবুল কালাম আজাদ বাশার সাহেব বলে দিছে যে এটা জাল হাদিস। কি আজীব ব্যাপার, কোনো আমানতদারিতা নেই, জিম্মেদারি নেই, যেমনে মনে চামনে বলে দিলি হবে। এরপরে আরেকটা কথা হলো ইমাম তিরমিজি এবং ইমাম বুখারী রাহিমাহুল্লাহর একটা বর্ণনা রয়েছে,
মাকাসিদুল হাসানা কিতাবে ইমাম সাকাবি উল্লেখ করেছেন, ওয়াকালা তিরমিজিয়ু ইন্নাহু মুনকার ওয়া কাযা ক্বালা শাইখুল বুখারী ওয়া ক্বালা ইন্নাহু লাইসা লাহু ওয়াজহু সহিহ। অর্থাৎ ইমাম তিরমিজি হাদিসটাকে মুনকার বলেছেন, অনুরূপ ইমাম বুখারী বলেছেন এটার কোনো সহিহ সূত্র নেই। অর্থাৎ ইমাম তিরমিজি এবং ইমাম বুখারী দুইজনের মতে হাদিসটা হলো মুনকার অথবা দুর্বল, কিন্তু সহি সনদে নেই। সহি সনদে না থাকা মানে হলো এই হাদিসটা হাসান অথবা দাঈফ সনদে আছে। ইমাম বুখারী কিন্তু হাদিসটাকে মুনকার বলেননি বা জাল বলেননি, তিনি বলেছেন যে লাইসা লাহু ওয়াজহু সহিহ, এটার কোনো সহি সূত্র নেই। তার মানে ইমাম আবু সাঈদ এলাই এবং অন্যান্য ইবনে হাজার আসকালানি, ইমাম সুয়ুতি, ওনারা বলেছেন হাদিসের সনদের মান হাসান। ইমাম বুখারী অনুরূপই বললেন যে হাদিসের সহি সূত্র নেই, তার মানে হাসান সূত্র রয়েছে। তো আমরা মুহাদ্দিসিনে কেরামের আকওয়াল থেকে বিষয়টা জানলাম যে হাদিসটা জাল হাদিস বা মিথ্যা হাদিস নয়, এটা আল হাদিস, এটা নির্ভরযোগ্য হাদিস। একদল মুহাদ্দিস এটাকে হাসান বলেছেন, আবার অনেকে সহি বলেছেন, কেউ এটাকে জাল হাদিস বলেননি। আবুল কালাম আজাদ সাহেব পাইকারি দরে চালিয়ে দিলেন যে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এলেমের শহর আলী, সেই এলেমের শহরের দরজা, এটা মিথ্যা হাদিস। নাউজুবিল্লাহি মিন যালিক। আল্লাহ তাআলা তাদের সুবুদ্ধির উদয় করুক, হেদায়েত দান করুক, উম্মতকে যেন তাদের ফিতনা থেকে হেফাজত করেন, আমিন।